আপনার স্কলারশিপ কখনোই বাধাগ্রস্ত হবে না আপনার কাজের জন্য। আপনি কন্টিনিউয়াসলি স্কলারশিপ পেতে থাকবেন। ফুল সাপোর্ট পাবো গভর্নমেন্ট থেকে। আমি এখানে ফুল টাইম জব করার পারমিশন পেলাম। কোনো টাকা পয়সা লাগে না। আসসালামু আলাইকুম। আমি ইনামুল হাসান। আমি আজকে ইতালির ফেরেরা শহর থেকে বলছি। আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমি এসেছি। যেটা অনেকেই আসলে জানেন না বা জানেন কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত যে আসলে এই বিষয়টা কিভাবে হবে। তো আজকে আমার সাথে আছেন ইউনিভার্সিটি অফ ফেরের একজন স্টুডেন্ট। তিনি এখনো পড়াশোনা করছেন। তো আজকে তার গল্পটা স্টুডেন্টের মতন না, আজকে তার গল্পটা হচ্ছে স্টুডেন্টের বাইরের একটা গল্প। সে আজকে বহুল কাঙ্ক্ষিত যেটা আমরা বলি হচ্ছে ওয়ার্ক পারমিট, সে আজকে তার ওয়ার্ক পারমিটের ডকুমেন্ট হাতে পেয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি তার হাতে অলরেডি ওয়ার্ক পারমিটের ফর্ম চলে এসছে, যেটাকে আমরা বলি এখানকার লাবোরো সুবর্দিনাতো। তার এতদিন স্টুডেন্ট পারমিসিডি সৌজন্য ছিল, আজকের থেকে তার পারমিসিডি সৌজন্য বা রেসিডেন্ট কার্ড হয়ে যাবে ওয়ার্ক পারমিট অথবা লাবোদি সুবর্দিনাতো। এটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করি বছরের পর বছর, আসলে আমার কবে হবে বা আদৌ হবে না। অথবা আমরা যারা বাহিরে পড়াশোনা করতে আসি তারা অনেকেই আসলে জানি না এটা আমাদের কিভাবে হবে। হ্যাঁ, আমরা পড়াশোনা পর্যন্তই থাকি। আমাদের পড়াশোনার পরের আসলে গোলটা কি হবে? আমি যদি জব না পাই তাহলে কি করতে হবে? তো এইটা আজকে আমরা মেহেদী ভাইয়ের কাছ থেকে শুনবো। মেহেদী ভাই আজকে আমাদের সাথে আছেন। তো মেহেদী ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আসলে তার এই ওয়ার্ক পারমিটের জার্নিটা কবে থেকে শুরু হলো এবং আজ অবধি সে কি ডকুমেন্ট এটার জন্য সাবমিট করেছেন এবং তার আসলে কোন ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তা আমরা সরাসরি চলে যাই মেহেদী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মেহেদী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি যে আপনি স্টুডেন্ট থেকে ওয়ার্কে কনভার্ট হয়েছেন আপনার পড়াশোনা থাকা অবস্থাতেই। তো অনেকেই জানতে চায় আসলে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটে যেতে পারবো কিনা? বা আমি যদি ওয়ার্ক পারমিটে যাই সেটা তো অনেক টাকার খরচ, হ্যাঁ? তা আসলে আপনি সেটা কিভাবে করলেন? যদি একদম শুরুর থেকে বলেন যে আপনার এইটা কখন মাথায় এসছে এবং আপনি আসলে এই জিনিসটা আপনি কিভাবে করলেন বা কোন পদ্ধতির মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে? যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানান। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি যখন ইতালিতে আসি তখন আমি জানতাম না যে পড়াশোনা কন্টিনিউ করা অবস্থায়ও ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায়। তো এটা জানতে পেরেছি আমি ১ বছর পর। আমার স্টুডেন্ট কার্ড যখন ১ বছর হয়ে গেছে, আমি যখন নতুন কার্ড নিই, রিনিউ করে কার্ড নিই স্টুডেন্ট কার্ড, তখন আমি জানতে পারি যে এটা একটা প্রসেস আছে। সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে কার্ড কনভার্ট করা যায় পড়াশোনা রানিং থাকা অবস্থায়। এবং রানিং পড়াশোনা শেষ হলেও সেটা করা যায়, এটা জানতাম। কিন্তু পড়াশোনা রানিং থাকা অবস্থায় যদি স্পন্সর পেলে যে কনভার্ট করা যায়, এটা আমি জানতাম না। তো যখন আমি এটা জানতে পারি তখন আমি স্পন্সর খোঁজার চেষ্টা করি এবং আমার এখানে একটু স্পন্সর খুঁজতে আমার একটু বাধার সম্মুখীন হতে হয়েছে। কারণ স্পন্সরের সমস্ত ডকুমেন্টস, সমস্ত ডিটেইলস দেওয়া লাগে। আম আ মানে সেক্ষেত্রে আমার একটু একটু দেখতে থামাই আপনাকে। আসলে জি। স্পন্সরটা কি? অনেকে তো আসলে স্পন্সর বুঝবে না। যদি স্পন্সর তারা যদি জিজ্ঞেস করে যে আসলে স্পন্সরটা কি? এটা যদি আপনি তাদের একটু বলেন। জি। অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট হিসেবে কাজ করে, স্টুডেন্ট হিসেবে আসে তাদের আ আ সপ্তাহে ২০ থেকে ২৪ ঘন্টা কাজ করার পারমিশন থাকে। স্পন্সরের বিষয়টা হচ্ছে যদি কোনো কোম্পানি ওই স্টুডেন্টকে ২৪ ঘন্টার বেশি, সপ্তাহে যদি ২০ ঘন্টার বেশি কাজ করাইতে চায় বা করাইতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে ওই কোম্পানি এই স্টুডেন্টকে আ উম আ কি বলে ডিক্লারেশন দেয়। অফার করে যে, "আমি তোমাকে সপ্তাহে ৩০ ঘন্টা বা ৪০ ঘন্টা ফুল টাইমের জন্য চাই। সেক্ষেত্রে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি?" তখন আ এখানকার বিভিন্ন কাফ অফিস আছে, তারপর বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি আছে এবং স্পেসিফিকলি যদি বলি, আমাদের মতো এরকম ড্রিম ফ্লাই এর কিছু আ ভাই ব্রাদার এক্সপার্ট আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে। তারা সমস্ত ইনফরমেশন একটা ডিটেইলস দেয় যে আমার একটা রিকোয়ারমেন্ট লিস্ট দেয় যে আমার এই দিকটা সম্পর্কিত, অর্থাৎ ওই প্রতিষ্ঠান সম্পর্কিত আমার কিছু ইনফরমেশন লাগবে। যেমন আমি যদি বলি কন্ট্রাক্ট লাগবে প্রথমত। আ সেটা হচ্ছে অবশ্যই ২৪ ঘন্টার বেশি এবং পাশাপাশি আরো কিছু ডকুমেন্টস আছে। কন্ট্রাক্টের ইনফরমেশন, ডিটেইলস ইনফরমেশন, camera di commercio, visura camerale প্লাস বুস্তা পাগার বিষয় আছে, ট্যাক্স ইনফরমেশন আছে। এগুলি সমস্ত ইনফরমেশন গ্রিনফ্লাই এর এক্সপার্ট ভাইয়েরা অবশ্যই এক্সপ্লেইন করে দেয় বা এখানে আরো যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই একটা রিকোয়ারমেন্ট লিস্ট দিয়ে দেয়। ওই রিকোয়ারমেন্ট লিস্ট অনুযায়ী কোম্পানিকে দিলে তারা সম্পূর্ণ আ পেপার ইস্যু করে দেয়। ওই পেপারসটাই হচ্ছে ওই পেপারসগুলি সব মিলিত আ নামই হচ্ছে স্পন্সর। এটাই স্পন্সর। আচ্ছা, আমরা তো জেনে ফেললাম স্পন্সর জিনিসটা কি। তো এখন তাহলে আপনার এই জার্নিটা শুরু হয়েছিল আ ১ বছর আগে। জি। আচ্ছা, তো যখন আপনি জার্নিটা শুরু করলেন, তো তখন আপনি আসলে কিভাবে আসলে জার্নিটা শুরু করলেন? মানে আপনার এই ডকুমেন্টস গুলার সাথে আর কোন ডকুমেন্টস গুলার প্রয়োজন হয়েছিল? আচ্ছা। স্পন্সরের পাশাপাশি আরো কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হয়েছিল। সেটা হচ্ছে হোম অ্যাকোমোডেশন এর বিষয়টা আছে। আমরা এখানকার ভাষা ইতালিয়ান ভাষায় বলি আলোজ্য।
এই বিষয়টা দরকার হয়। তবে ইনিশিয়ালি দরকার হয় না। যখন নুলুসটা চলে আসে অর্থাৎ নো অবজেকশন লেটারটা চলে আসে, তখন প্রেফেক্টুরে অর্থাৎ ইমিগ্রেশন অফিসে যাওয়ার পর এই জিনিসটা প্রয়োজন হয়। এটা একটা পার্সোনাল জিনিস। এটা ছাড়াও আরো কিছু বিষয় থাকে, যেমন তেস্তেরা সেনিটারিয়া মানে হেলথ ইন্সুরেন্স যেটা বলে। তারপরে আপনার কারেন্ট যে সৌজন্য থাকে বা প্যারামেডিক কার্ডটা থাকে, ওই সৌজন্যটা ভ্যালিড থাকতে হয়। এছাড়া তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না। আর এটা ছাড়াও এক্সট্রা আমার জানা মতে কোনো অনেক টাকা পয়সা বা কোনো কিছুর প্রয়োজন হয় না। আচ্ছা, এটা করতে গেলে কি আপনার ব্যাংকে অনেক টাকা দেখানোর প্রয়োজন হতে পারে? অথবা আপনি এখানে আপনার নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো বিষয় থাকতে পারে? টু বি অনেস্ট টু বি অনেস্ট একটু ইন্টারাপ্ট করলাম। টু বি অনেস্ট যদি লাবোর সুবর্ডিনাতর বিষয়ে আসে তাহলে সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না। কোনো ৳১ লাগে না। আমার নিজেরও এখনো ব্যাংকে কোনো টাকা নেই। আর আরেকটা উপায়ে করা যায়, সেটা হচ্ছে লাবোর আউটোনোমো। আউটোনোমোর বিষয়টাতে আমার জানা মতে একটা সিম্পল অ্যামাউন্ট ব্যাংকে রাখতে হয়। তবে সেটা অল্প সময়ের জন্য এবং আচ্ছা, সেটা খুবই সামান্য ইনকাম, যেটা এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন জব করে। জি। আচ্ছা। আর আপনার হচ্ছে এইটা পেতে তাহলে ১ বছর সময় লেগেছে সবকিছু শেষ হতে। আচ্ছা, এটা আমাকে একটু বলেন যে আপনি যে এটাতে কনভার্ট করলেন, এটাতে আপনার আসলে কি সুবিধাটা হবে যেটা আপনি আগে পেতেন না? আচ্ছা, ১ম সুবিধাটা হচ্ছে আমি এখানে ফুল টাইম জব করার পারমিশন পেলাম। এই ফুল টাইম জব করার ক্ষেত্রে আমি গভর্নমেন্টে ফুল টাইম ট্যাক্স পে করছি। সেক্ষেত্রে আমি ভবিষ্যতে কখনো কোনো ঝামেলায় পড়লে আমি একটা ফুল সাপোর্ট পাবো গভর্নমেন্ট থেকে। এবং এই কার্ডটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি এই কার্ডটার ইলেকট্রিক্যাল যে কার্ডটা, এই কার্ডটার মেয়াদ যখন ৫ বছর হবে, আপনার স্টুডেন্ট কার্ড যদি কন্টিনিউ থাকে ৫ বছর হলেও আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে, এই কার্ডটার মেয়াদ যদি ৫ বছর হয় ইলেকট্রিক্যাল কার্ডটার, তাহলে সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে ১ম সুবিধা। আর ২য় সুবিধা হচ্ছে, আপনি চাইলে এই ওয়ার্ক পারমিটের কাগজ দিয়েও আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন, ডিগ্রি নিতে পারবেন এবং আপনি যেখানে যেতে চান, আপনার লক্ষ্য সেখানে আপনি যেতে পারবেন। আর হচ্ছে আমি যদি স্টুডেন্টদের বলি যে আপনি এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি পরবর্তীতে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার যে স্কলারশিপ সেটাতে কি কোনো সমস্যা হবে কিনা? তারা কি এই স্কলারশিপ পাবে কিনা? এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলতে চান। যে অনেকে মনে করে যে আমি যদি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যাই তাহলে আমার মনে হয় স্কলারশিপ থাকবে না আর। হ্যাঁ, স্কলারশিপ কি ওয়ার্ক পারমিটের উপর ডিপেন্ড করে নাকি তার পড়াশোনার উপর, ক্রেডিটের উপর ডিপেন্ড করে? জি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সবার মনেই আসে যে, আমি যখন কাজ করার পারমিশন পেয়ে যাই, তখন কি গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিবে কিনা? আমি সাপোর্ট পাবো কিনা? আসলে এই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি কাজ করছেন, সরকার ট্যাক্স পাচ্ছে। এক্ষেত্রে স্কলারশিপের সাথে আপনার পড়াশোনার সাথে বা কাজের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার স্কলারশিপ ডিপেন্ড করবে আপনার পড়াশোনার উপর। আপনার ক্রেডিট কমপ্লিট হবে, ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হবে। আপনি কন্টিনিউয়াসলি স্কলারশিপ পেতে থাকবেন। স্কলারশিপ আপনার লাবোরাস সুবর্ণিত কাজ, মানে লাবোরাস সুবর্দিনাত যে কার্ড, সে কার্ড আপনার স্কলারশিপের ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। স্কলারশিপ আর কাজ আপনার ২ টা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সুতরাং সেক্ষেত্রে আ আপনার স্কলারশিপ কখনোই বাধাগ্রস্ত হবে না আপনার কাজের জন্য। অসংখ্য ধন্যবাদ মেহেদী ভাইকে। মেহেদী ভাই আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন। আর অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল। আশা করি আজকের এই কথার মাধ্যমে মেহেদী ভাইয়ের যে অভিজ্ঞতা ছিল বিগত ১ বছরের মাধ্যমে, তো অনেক প্রশ্নর উত্তর ওনারা পেয়ে গিয়েছেন। তারপরেও আমরা ড্রিম ফ্লাই হচ্ছে সবার জন্যই আছি। হ্যাঁ? যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সরাসরি করতে পারেন। আমাদের WhatsApp নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে। আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আর মেহেদী ভাইয়ের মতন আ যারা এখনো চিন্তা করছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা আমি মনে করি এখনই সুযোগ করে ফেলার। এইটা হচ্ছে আপনার জন্য নয়, আপনার অদূর ভবিষ্যতের জন্য অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধন্যবাদ আজকে সবাইকে। ইউনিভার্সিটি অফ ফেরারা, ফেরারা প্রভিন্স থেকে। সালামু আলাইকুম।